সো হে এভরিওয়ান, চলে এসেছি পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে। হ্যাপি প্রিন্সের অ্যাক্টিভিটি 6, 7 আর গ্রামারের পোর্শনটা। আর পরের ভিডিওতে থাকছে রাইটিংয়ের পোর্শনটা। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। তো লেটস স্টার্ট। তো অ্যাক্টিভিটি 6-এ কী বলা হয়েছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করো। একদিকে আছে কজ, একদিকে এফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে তার ফলাফল। তাহলে প্রথমেটা দিয়ে আছে ফলাফলটা। দ্য লিটিল গার্ল ওয়াজ হ্যাপি, ছোট্ট মেয়েটি খুশি হলো কারণ দ্য স্পেয়ারো ড্রপ দ্য স্যাপায়ার ইন্টু দ্য হ্যান্ডস অফ দ্য লিটিল গার্ল। সোয়ালো নীলকান্তমণিটি ছোট্ট মেয়েটির হাতে ফেলে দিল, তাই ছোট্ট মেয়েটি খুশি হয়েছিল। সো আগেরটার মতন পরেটাতেও এফেক্টটা দেওয়া আছে। দো ইট ওয়াজ কোল্ড দ্য সোয়ালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স। যদিও খুব ঠান্ডা ছিল, সোয়ালো সুখী রাজপুত্রের সঙ্গে থেকে গেল। কেন না, দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ দেন কমপ্লিটলি ব্লাইন্ড। সুখী রাজপুত্র তখন সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল। ওকে, নেক্সট কজটা দেওয়া আছে। দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট হি স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। সোয়ালো সুখী রাজপুত্রকে বলল যে সে অনেক অসুখী ও অভুক্ত লোক দেখেছে। ফলে কি হলো না, দ্য হ্যাপি প্রিন্স টোল্ড দ্য সোয়ালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি অ্যান্ড গিভ ইট অ্যাওয়ে টু দোজ পুয়ার পিপল। সুখী রাজপুত্র সোয়ালোকে তার শরীর থেকে সব সোনা নিয়ে নিতে বলল এবং সেই গরিব মানুষদের সেটা দিয়ে দিতে বলল। নাম্বারেরটা, দ্য মেয়ার ডিড নট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর। পৌরপ্রধানের কাছে মূর্তিটি আর সুন্দর মনে হলো না। ফলে কি হলো না, হি গিভ অ্যান অর্ডার টু টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে অ্যান্ড মেল্ট ইট ইন আ ফার্নেসি। তাহলে তিনি মূর্তিটিকে নিয়ে যাওয়ার জন্য এবং চুলিতে গলানোর জন্য আদেশ দিলেন। ওকে, তো নেক্সট এবার অ্যাক্টিভিটি 7-এর ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়ার প্রপোজ। পৌরপ্রধান কোন নতুন আইনের প্রস্তাব দিলেন। The new law that the mayor proposed was that no bird would die in the town square or near the happy prince. পৌরপ্রধান যে নতুন আইনের প্রস্তাব দিলেন সেটি হলো যে কোনো পাখি শহরের চকে বা সুখী রাজপুত্রের কাছে মারা যেতে পারবে না। Why did the mayor and the town councillor think the statue of the happy prince was not beautiful anymore? পৌরপ্রধান এবং পৌর প্রতিনিধিরা কেন মনে করেছিলেন যে সুখী রাজপুত্রের মূর্তিটিকে আর সুন্দর লাগছে না। না, the statue of the happy prince no longer had a ruby in the squared hilt, sapphire eyes or gold on the body. Therefore the mayor and the town councillor thought that the statue of the happy prince was not beautiful anymore. সুখী রাজপুত্রের তরোয়ালের হাতলে এখন আর কোনো চুনি ছিল না, চোখে নীলকান্ত মণি বা শরীরে সোনাও ছিল না। সেই জন্য পৌরপ্রধান এবং পৌর প্রতিনিধিরা ভেবেছিল যে সুখী রাজপুত্রের মূর্তিটি আর সুন্দর নেই। নেক্সট, তারপর 3 নম্বর কোয়েশ্চেন, ওয়্যার ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স টেকেন। সুখী রাজপুত্রকে কোথায় নিয়ে যাওয়া হলো না, দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেসি ফর মেল্টিং। তাহলে সুখী রাজপুত্রের মূর্তিটিকে চুল্লিতে গলানোর জন্য নিয়ে যাওয়া হলো। 4 নম্বর কোয়েশ্চেন, ওয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলর ওয়ান্ট স্ট্যাচু অফ দেমসেলভ। কেন পৌরপ্রধান এবং পৌর প্রতিনিধিরা নিজেদের মূর্তি চেয়েছিল। না, দ্য মেয়র অ্যান্ড দ্য councillors wanted to be respected by the people in the same manner as the happy prince was respected by all. Hence they wanted statue of themselves. পৌর প্রধান এবং পৌর প্রতিনিধিরা সকলের দ্বারা সম্মানিত হতে চেয়েছিল, ঠিক যেভাবে সুখী রাজপুত্র সকলের দ্বারা সম্মানিত হতো, সেই জন্যই তারা নিজেদের মূর্তি চেয়েছিল।